সহজভাবে আজকের এই কচু শাকের ভর্তা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে পরিমাণ মতো কচু পাতা নিয়ে নিয়েছি যতটা ভর্তা তৈরি করতে চাই। ভর্তা তৈরি করতে অবশ্যই নরম এবং কচি কচু পাতাগুলো নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি শুধুমাত্র পাতাই নিয়েছি, এখানে কোনো ডাটা নেইনি। কচুর পাতাগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেব। ভর্তা তৈরি করতে কচু পাতাগুলো কুচি করে কেটে নিলে ভর্তাটা খুবই মিহি হবে, খেতেও ভালো লাগবে। আমি কচু শাক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে কুচি করে কেটে নিয়েছি। প্যানে এখন তেল দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভেজে নেব। শুকনো মরিচগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ আমি তেলে ভেজে নিলাম, চাইলে এটা শুকনো খোলায় তেলেও নেওয়া যাবে, এটা যার যার পছন্দ। সুন্দর করে নেড়ে চেড়ে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি। এখন তেল থেকে মরিচগুলো তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি কচু শাকগুলো দিয়ে দেব। সম্পূর্ণ কচু শাক এখনো দেইনি, অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। হাফ কাপের মতো পানি দিয়ে দেব কচু শাকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দেব, কচু শাকটা একটু কমিয়ে নিতে হবে। উল্টে পাল্টে কচু শাকটা একটু সেদ্ধ করে কমিয়ে নিয়েছি। এখন বাকি কচু শাকটাও দিয়ে দেব। এখানে আমি 5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দেব। আর এখানে রসুনের কোয়া নিয়েছি, ছোট সাইজের একটা রসুনের কোয়াগুলো বের করে নিয়েছি। লবণ দিয়ে দেব। এখন এই কচু শাক ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। কচু শাক সুন্দর মতো সেদ্ধ হলে ভর্তাটাও খেতে ভালো লাগবে। কাঁচা কাঁচা যেন না থাকে, কাঁচা কাঁচা থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর কচু পাতা যদি কাঁচা থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় গলা ধরতে পারে, চুলকাবে গলাটা। হাই হিটে শাকটা সেদ্ধ করে নেব, এতে করে কচু শাকের রংটাও ঠিক থাকবে। শাকটা যদি সবুজ থাকে দেখতেও ভালো লাগে। কচু শাকের ভর্তাও অনেকভাবে তৈরি করা যায়। আজকে আমি যেভাবে এই কচু শাকের ভর্তাটা তৈরি করছি, এভাবে তৈরি করলে খুবই মজার হয়। আমি অনেকভাবেই কচু শাকের ভর্তা খেয়েছি, তবে এই কচু শাকের ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নিতে হবে। আর শাকের মধ্যে যে পানিটা আছে, পানিটা সম্পূর্ণ টানিয়ে একদম শুকনো করে নিতে হবে। যে তেল দিয়েছি এই তেলটার কারণে পানিটা একেবারে টেনে শুকনো হয়ে যাবে। রসুনগুলো সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর মতো, রসুনগুলো ভাঙা ভাঙা করে দেব। কচু শাকের পানি আমি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি, একদম শুকনো মাখো মাখো হয়ে গিয়েছে আর আঠালো হয়ে গিয়েছে শাকটা। ভর্তা তৈরি করতে শাকটা এভাবে একদম আঠালো করে নিলে ভর্তাটা খেতেও ভালো লাগে। কচু শাক একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কচু শাকটা আমি নামিয়ে নেব একটা বাটিতে। কচু শাক আমি বাটিতে নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিতে হবে ভর্তাটা মাখাতে যেন সুবিধা হয়। আর দেখেই বুঝতে পারছেন শাকটা একদম আঠালো হয়ে গিয়েছে। আর কচু শাকের কালারটাও কিন্তু আমি একদম সবুজ রেখেছি, এভাবে সবুজ রাখলে ভর্তাটা দেখতেও ভালো লাগে। বাটিতে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। এখন প্রথমে যে শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম, মরিচটা নিয়ে নেব। লবণ দিয়ে দেব কিছুটা। এখন এই পেঁয়াজ মরিচ ভালো করে চটকে মেখে নেব। আমি এই ভর্তাতে শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটাই দিয়েছি, এখানে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও ভর্তা তৈরি করে নেওয়া যাবে। পেঁয়াজ মরিচ চটকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব কিছুটা। সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে একটু মেখে নেব। পেঁয়াজ মরিচের এই ভর্তা দিয়েই কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এখন পরিমাণ মতো করে মরিচ মাখা নিয়ে আমি কচু শাকের মধ্যে দিয়ে দেব। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে মরিচটা অ্যাড করে দিতে হবে। ভর্তাটা সুন্দর করে মেখে নিতে হবে। আর ভর্তাতে লবণ মরিচের পরিমাণ ঠিক আছে কিনা সেটা চেখে দেখে একটু অ্যাড করে দিতে হবে। ভর্তাটা আর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আমি আরো কিছু